আজকে দিদা, মা, মেয়ে তিনজনেরই লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার মেয়ের লাঞ্চ থালিটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। আগের দিনই কিন্তু তোমাদের বলেছি মেয়ের ভাতটা ওকে খুব ভালোভাবে চটকে দিই। একটা গ্লাসের পেছনের অংশ দিয়ে ভালোভাবে চটকে দিই, বলতে পারো একেবারে স্ম্যাশ করে দিই, যাতে কোনো গোটা ভাব না থাকে। যেহেতু একটু বড় বড় সাইজ করে বেগুন ভাজা হয়েছিল, সেই কারণে সামান্য একটু বেগুন ভাজাই ওর পাতে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চামচ আলু পোস্ত। আলু পোস্তটা কিন্তু সেরকম কোনো ঝাল ছাড়াই বানানো হয়েছিল, মানে খুব সামান্য আর কি দেওয়া হয়েছিল ঝাল, যেটা খেলে ওর যাতে কোনো অসুবিধা না হয়। আর দিয়েছিলাম মুগের ডাল। ডালটাও কিন্তু খুব বেশি পাতলা করিনি, একটু ঘন করেই বানিয়েছিলাম। No, hakado. Ba. Ba. খেয়ে নে মা। আমার মেয়েকে তো খাইয়ে দিলাম। আমার মেয়ের খাবার দেখে আশা করি এতক্ষণে আন্দাজ করেই নিয়েছো আমার লাঞ্চ থালিটাও ঠিক কীরকম হবে। আর আমার লাঞ্চ থালিতে ছিল ভাত, তার সাথে বেগুন ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, আর ছিল টক পালংয়ের চাটনি। আর নিরামিষ খাবার হলে কিন্তু পাঁপড় ভাজা ছাড়া খাবারটা ইনকমপ্লিটই থাকে। আলু পোস্ত আর ডাল দিয়ে মেখে খেতে আমারও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছিল। আলু পোস্তটা ঝাল হয়নি ঠিকই, তবুও কিন্তু দারুণ লাগছিল খেতে। ডাল আর আলু পোস্ত হলে কি আর কিছু চাই বলো? আমাদের বাংলাতে এমন কোনো মানুষ নেই যার এই ডাল আর আলু পোস্ত ভালো লাগে না। আর মা যেহেতু ভাত খাবে না, তাই মা বানিয়েছিল কাহন। আর এটাও বলে রাখি, কাহনটা কিন্তু ডালিয়ার মতনই এক ধরনের শস্য। আর কাহনের ওপরেই ডাল ছড়িয়ে নিয়েছিল, যাতে দেখতে খিচুড়ির মতো লাগে। আর বেগুন ভাজা, আলু পোস্ত তো ছিলই, আর সাথে ছিল আমের আচার।